নবীজির শৈশবকালে যে সিনা চাক হয়েছে, অনেকগুলা কিতাবে ইবারতগুলো আসছে। তন্মধ্যে ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি যে রাওয়ায়াত করেছেন, ওখানে দেখা যাচ্ছে সিনা চাকের আগে হুজুর জিবরিল আমিন এসে আমার নবীজির সিনা চাক করেছেন। আমার নবীজি জিবরিল আমিনকে ওই সময়ও দেখেছিলেন। এখানে একটু চিন্তা করবেন, একটি হাদিসে পাক, সহিহ হাদিস, যেটি মুস্তাদরাকের মধ্যে এসেছে, ইমাম হাকিম যার সনদকে সহিহ বলেছেন, আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শাহজাদা যিনি রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনাকে আমার নবীজির কাছে পাঠালেন। ইনি গিয়ে আমার নবীজির পিছনে শুয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আমার নবীজির তাওয়াজ্জু তার দিকে হলো, তখন তাকে জিজ্ঞেস করলেন, মাতা জিতা ইয়া হাবিবি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এখানে কখন আসছো? قال মুসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সময় হয়েছে, আমি এখানে আসছি। কতক্ষণ হয়েছে? আমার নবীজি ইরশাদ করছেন, হাল রাআইতা ইনদি আহাদ, তুমি এখানে এসে আমার নিকটে কাউকে কি তুমি দেখেছো? তুমি তো একটু আগে আসছো বলছো, আমার এখানে তুমি কি কাউকে দেখেছো, কোন পুরুষকে দেখেছো? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজনকে দেখেছি। রাআইতু রাজুলান, আমি একজনকে দেখেছি। আমার নবীজি ইরশাদ করছেন, তুমি এখানে যে বান্দাকে দেখেছো, ইনি সাধারণ কোন বান্দা নন, ইনি হচ্ছেন গোটা ফেরেশতাকুলের সরদার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। ওয়ালাম ইয়ারাহু খালকুন ইল্লা আমিয়া ইল্লা আন ইয়াকুনা নবিয়্যা ওয়ালাকিন আন ইউজআলা যালিকা ফি আখিরি উমরিক। তবে মনে রাখো, নবী ছাড়া আম্বিয়া আলাইহিমুস সালাম যারা আছেন, ইনারা ছাড়া জিবরিল আমিনকে যারাই দেখবে, আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া আর যত বান্দা আছে, জিবরিল আমিনকে যারাই দেখবে, তারা তাদের শেষ জীবনে চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে, তারা অন্ধ হয়ে যাবে। অনেকে বলতে চাচ্ছেন, আমার নবীজি নবুয়ত পেয়েছেন নাকি 40 বছর বয়সে, এর আগে নাকি আমার নবীজি নবী ছিলেন না। আপনারাই বিচার করবেন। আমার নবীজি শিশুকালে, শৈশবকালে জিবরিল আমিনকে দেখেছেন কি দেখেন নাই? আর আমার নবীজির হাদিস হচ্ছে, নবী ছাড়া কেউ যদি জিবরিল আমিনকে দেখে, শেষ জামানায় ওই ব্যক্তি অন্ধ হয়ে যাবে। এখন যারা বলছে নবীজি 40 বছরের আগে নবী ছিলেন না, আমার নবী তো শিশুকালে জিবরিল আমিনকে দেখেছেন। আমার নবীজি কি শেষ বয়সে অন্ধ হয়েছিলেন? না। এরকম কি কোন রাওয়ায়াত আছে? না। কোন উলামায়ে কেরামদের জবানে আপনারা শুনেছেন? না। কোন কিতাবে পড়েছেন? অতএব বুঝা গেল, আমার নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না, না, আমার নবীজি শৈশবকালে নবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু শৈশবকালে না, আমার নবীজি দুনিয়ার জমিনের আসবার আগেও আলমে আরওয়ার মধ্যে আমার নবীজি নবী ছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, অনেকগুলা কিতাবে হাদিস খানা আসছে, বিশেষ করে তিরমিজি শরীফে হাদিস খানা আছে,
সাহাবায়ে কেরাম আমার নবীজির দরবারে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবীজি জবাব দিতে লাগলেন, ক্বাল ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তুমি জিজ্ঞেস করেছো, তোমরা জানতে চাচ্ছ আমি নবী কখন থেকে নবী ছিলাম? শুনে নাও, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসিমের মাঝামাঝি ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে যখন ছিল না, ওই সময়ও আমি নবী, আল্লাহর দরবারে নবী হিসেবে সাব্যস্ত ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কি 40 বছরে নবী হয়েছেন নাকি আসবার আগেও নবী ছিলেন? আল্লাহ জাল্লা শাআনহু যারা গুস্তাখি করে, আমার মনে হয় সাহাবায়ে কেরামদের তো দরকার ছিল না এই প্রশ্নগুলা করবার। হয়তো এনাদের জানা ছিল আখিরি জামানার মধ্যে সুন্দর সুন্দর টুপি পরে, মুখের মধ্যে দাড়ি রেখে, জুব্বা পরে, ইসলামী লেবাস ধারণ করে ইহুদি নাসরাদের টাকা খেয়ে মুসলমানদের মাঝে বিভ্রান্ত করবার চেষ্টা করবে, ঈমানের মধ্যে খলাল ঢুকিয়ে দিবে, আমার নবীজির ইশকের মধ্যে বেয়াদবি করবে, শানে রিসালাতে গুস্তাখি করবে। এই জন্যে যারা প্রকৃত আশিকে রাসূল আছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী আছেন, যারা আকায়েদে সুন্নির মধ্যে আছেন, এনাদের ঈমান আমলকে হেফাজত করবার জন্য সাহাবায়ে কেরাম এই প্রশ্নগুলা করে আমাদের সমাধান দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।